বেগুন তরকারিটা অ্যালার্জি থাকলেও খেতে কিন্তু ভীষণই মজার। বেগুন তো কতভাবেই রান্না করে ভাজা অথবা ভর্তা করে খাওয়া যায়, তবে আজকে একটা ভিন্নধর্মী ফ্রাই করে দেখাবো, যেটা কিনা পোলাও কিংবা ভাত সব কিছুর সাথেই একদম মানিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুইটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সচরাচর আমরা ভাজার জন্য যেভাবে কাটি তার চেয়ে একটু পাতলা। এই যে বেগুনগুলো সব আমার কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা কড়াইতে দিয়ে দিলাম। বেগুন ফ্রাই করার জন্য বেগুনের গায়ে লবণ আর হলুদ মেখে দিব। লবণ আর হলুদটা দিয়ে আমি আলতোভাবে এটাকে মেখে নিচ্ছি আর এটাকে মাখিয়ে একটু সময় রেখে দিব, যাতে বেগুনটা থেকে একটু পানি ছেড়ে দেয়। আমার বাসার বাচ্চা সহ বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে, আর তাদের যেন ভাত বা পোলাও কিছুই দরকার হয় না, এই বেগুন ফ্রাইটা তারা এমনিতেই খালি খালিও খেয়ে ফেলে। যাই হোক, বেগুনটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, হলুদ লবণটা কিন্তু একদম বেগুনের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এর সাথে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি স্বাদের জন্য, আর সামান্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেল। আর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এদিকে তেলটা গরম হতে থাক আর আমি বেগুনটাকে রেডি করে নিচ্ছি। বেগুনটা যে আমি মেখে রেখেছিলাম হলুদ আর লবণ, এজন্য কিন্তু বেগুনের গায়ে একটু পানি ছেড়ে দিয়েছে। আর এখন এই যে উপর থেকে কোট করে দিচ্ছি, জাস্ট এভাবে আলতোভাবে। এই যে হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে বেগুনটা ছেড়ে দিচ্ছি। বেগুনের গায়ে এই যে চালের গুঁড়া ময়দার কোট করা অংশটা, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর উপরটা একদমই ক্রিস্পি হয়। মিডিয়াম লো আছে আমি ভেজে নিয়েছি আর দেখতে কালারটা এমন হয়েছে। দেখুন এই যে বেগুনগুলো কিন্তু হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি। এই বেগুন ফ্রাইটা আপনি সাদা ভাত, পোলাও কিংবা খালিও খেতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আর একদমই কুরকুরে মুচমুচে। আমার বাসার তো বাচ্চারা খুবই পছন্দ করে এটা। আর বেগুনের সিজনে আমি এই ফ্রাইটা প্রায় করে থাকি। আর এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।